হ্যালো, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমিও মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে আলুর পরোটা। তো আমি বাড়িতে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি, আর খুব কম তেলে আলুর পরোটা বানিয়েছি। রাতের খাওয়ার হিসাবে আলুর পরোটা রয়েছে। আর মা বানিয়েছিল ধনেপাতার চাটনি। তো একটু আলুর চোখা, আলুর পরোটা, ধনেপাতার চাটনি আর পেঁয়াজ দিয়ে আমি আমার খাওয়াটা সেরে নিলাম। আর আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমার পিসতুতো দিদি, আমি পুচু সোনা বলি। তো ওর বিয়ে, আইবুড়ো ভাত, বউ ভাত এবং আমরা বিয়ে থেকে গিফট দিয়েছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন। তো দেখো আমি সুন্দর করে শাড়ি পরে ফুল টুল গুজে রেডি হয়ে গেছি। আর দিদি, পিসি, দাদা তিনজনেই চলে এসছে। তো আমাদের বাড়ি থেকে, মানে ওর মামার বাড়ি থেকে আইবুড়ো ভাতটা দেওয়া হচ্ছে। তো আইবুড়ো ভাতের মেনুতে ছিল দেখো ভাত, সাদা ভাত, ঘি, ওইদিকে রয়েছে ভাজা, এদিকে ডিমের ডেভিল, আর একটু ঢ্যাঁড়স আলু পোস্ত, এটা ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের মাথা আর কাতলা মাছের একটা গাদার পিস, চিকেন, আর চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, রসগোল্লা, সন্দেশ আর এক গ্লাস জল। তো এই দিয়ে হচ্ছে আইবুড়ো ভাতের মেনু। তো ফার্স্টে তো মা দিদিকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, যেহেতু পায়েস শুভ, ওটা দিয়ে আশীর্বাদ করতে হয় দানদ্রব্য দিয়ে। আর আমি তো তখন ইউটিউব করতাম না, আর সেরকমের জন্য ভিডিও ছিল না খুব একটা, যদিও একটা ছিল, আমার ফোনে স্পেস না থাকার জন্য সব ডিলিট হয়ে গেছে। আর তারপর আমিও দিদিকে পায়েস খাইয়ে দিচ্ছি, আর দেখো দিদিকে একটা শাড়ি দিচ্ছি। তো এটা বেনারসি শাড়ি, আসল বেনারসি না, নকল বেনারসি। মানে আমি আমার বিয়ের সাজটা যেটা ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করেছিলাম, ফটোগুলো ইউটিউবে পোস্ট করেছি, শর্টসগুলো, যে বেনারসি শাড়িটা পরেছিলাম লাল রঙের, সেই বেনারসি শাড়িটাই মানে আমি একটা নিজের জন্য কিনেছি আর একটা দিদির জন্য, দিদিকে গিফট করেছি। আর এই যে দিদি আমার দিদির পাত থেকে খাইয়ে দিচ্ছে। কথায় আছে হবু কনের পাত থেকে খেলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়, কিন্তু দিদি বিয়ে হয়ে গেছে 2 বছর, কিন্তু আমার এখনও বিয়ের কোনো নামগন্ধ নেই। যাই হোক, আর এই যে আমরা বেশ অনেকগুলো ফটো তুলেছি, আর তারপর খুব সুন্দর সুন্দর রিলস করেছি, সেগুলো আমি ইনস্টাগ্রাম ফেসবুকে তো আগেই পোস্ট করেছি, তো তোমাদের সাথে একটা রিলস শেয়ার করলাম। আর এবার আমি রেডি হয়ে গেছি। এটাও বেশ কিছুদিন পর, এটা আইবুড়ো ভাত দেওয়ার অনেক দিন পরই, 26 তারিখ। তো সেদিনকে আমি গেছিলাম দিদির জন্য গিফট কিনতে। তো এই যে এই টপটা পরে, জিন্সটা পরে রেডি হয়ে গেছি, আর দিদিকে একটা সোনার কানের দুল গিফট করেছিলাম। তো এই হচ্ছে গিফট। আর এই দেখো, আমি এটা হচ্ছে বিয়ের দিন। তো বিয়ের দিন আমি সুন্দর করে মাথায় একটা বেলফুলের মালা লাগিয়ে খোপা করে সুন্দর করে শাড়ি, এই শাড়িটা কিনেছিলাম পিঙ্ক কালারের। আর এই তার সাথে এই জুয়েলারিটা কিনেছিলাম, ভেবেছিলাম এটা আমার মা পরবে, কিন্তু মা পরলো পিঙ্ক কালারটা আর আমাকে পরতে হলো রেডটা। তো মা পরেছিল হলুদ আর রানীর মধ্যে এটা কাতান বেনারসি। তো এইভাবে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে গাড়ি ভাড়া করেছিলাম, যেহেতু দিদিরা থাকে কলকাতায়, তো গাড়ি করে আমরা সোজা হুশ করে কলকাতা চলে গেছি। তো দিদির বাড়িতে ফার্স্টে আমরা দিদির বাড়িতে গেছিলাম, তারপর যেখানে অনুষ্ঠানটা হয়েছিল তো সেখানে গেছিলাম। তো দিদির বাড়িতে 2টো খরগোশ আছে, একটা নামটা গজা, আর জন্য আমি ভুলে গেছি। তো যাই হোক, একটা হোয়াইট কালার আর একটা ব্রাউন কালারের। তো আমি তো আমাকে তো অনেকদিন আগে থেকে যেতে বলেছিল আইবুড়ো ভাত থেকে, কিন্তু আমি তো যাইনি। তো এই ফটোগুলো আমি অনেক পরে পেয়েছিলাম দিদির কাছে। আর এটা হচ্ছে আমার পিসি। তো সেই আমি মানে গায়ে হলুদে দিদিকে কীরকম দেখতে লাগছে, তো সেটার ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বিয়ের দিন, দেখো। তো যে মেকআপের আর্টিস্ট থেকে সেরেছিল ওই দিদিটাকে আমি বলেছিলাম আমার দিদিকে সাজার জন্য, এত সুন্দর দিদিটা সাজায়, তো আমি বলেছিলাম। আর এটা হচ্ছে ওই ভিলাতে যেখানে আমরা গেছিলাম, বিয়েটা হয়েছিল, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছি। আর এটা হচ্ছে আমার দিদির ফুল লুক। আর দিদি খুব ফর্সা, তো দেখতেও সুন্দর, আগে তো মডেলিং করতো ওর জন্যে। আর দেখো এই মেরুন কালারের শাড়িটা কী সুন্দর দেখতে লাগছে। আর আমার সাথেও একটা ফটো নিয়েছে। আর এই হচ্ছে বর চলে এসছে, আর এবার বরণ করছে। তো আর এখানে হচ্ছে পিঁড়িতে বসেছিল, পিঁড়ি নিয়ে ওঠানো হবে। আর বিয়েটা হয়েছে অনেক রাত করে, ততক্ষণে এই যে নাচানাচি করছিল। এবার বিয়েটা তো হচ্ছে অনেক রাতে, তো আমরা ততক্ষণ থাকতে পারি, আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এবার খাওয়াতে কিছু মোটামুটি কফি ছিল। আর ওইদিকে আর এই দেখো দিদির বর, তো দিদির বরের সাথেও একটু ফটো তুলে নিয়েছি। আর ওরা দুজন বিয়ে করতে বসেছে, দুজনের দিকে তাকিয়েই রয়েছে, তো বেশ সুন্দর। আর আমার এই ফুল লুকটা তোমরা দেখে নাও। আর ওখানে দিদিকে বসানো হয়েছিল, তো ওখানে আমি বসে বসে ফটো তুলেছিলাম। তো স্টার্টারে ছিল হচ্ছে কাবাব, ছিল 2 রকমের কাবাব। আর মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই, বেবি না কুলচা, দুটোর মধ্যে একটা কনফিউশন আছে, তো একটা হয়েছিল। আর ডাল মাখানি হয়েছিল। আর ওইদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ওইদিকে হয়েছিল হচ্ছে চিকেন রোগন জুস,
আর নরম তুলতুলে স্ট্রবেরির রসগোল্লা, আর ওইদিকে চকলেট সন্দেশ, চাটনি, আর আইসক্রিমের স্টল ছিল, পানির স্টল ছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে, আর যদি কিছু আমি মিস করে যাই, কারণ অনেক দিন আগে তো, প্রায় 2 বছর আগেকার যেটুকু মনে ছিল আমি সেইটুকু বললাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা এই রাত্রে ফিরে আসছি সেই উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। তো তো আজকে ভিডিওটিকে এইটুকুই। ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, আর আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর বৌভাতে কিন্তু যেতে পারিনি, ওর জন্য বৌভাতের ফটোটাও আমার কাছে যখন আমি পেয়েছি, আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আর এখানে অনেকের ফটো আছে, আমার মা, আরেক দিদি, 2 দিদি, আমার পুচুসোনা, দাদা, অনেকের ফটো আছে। তো সবগুলো তোমরা দেখে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ। আজকের মতন টাটা।